আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার। আমরা সবাই মিলে বাংলাদেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া এটা বেশ মজবুত। তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা অনেকের ভালো লাগে না। দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়। গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা, শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে দেব দেবীর পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও, তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কি না? কোনো ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল, আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেয়া যাবে না। অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি দিব না। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদাইবিয়ার সন্ধি। এটাকে বলে সুলহে হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ। যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, এই সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী, বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক কিনা বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, খবরদার, জেনে রেখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিবেন। আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। হিন্দু যদি আপনার প্রতিবেশী হয়, কি করবেন? ওরে কষ্ট দিবেন নাকি? কেন? ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওরে কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। প্রতিবেশী আস্তিক হোক, নাস্তিক হোক, প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, যান, অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে। নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলেছে। মাতা পিতা যদি অমুসলিম হয়, তারা ফেলে দিতে পারবেন? অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই। এরকম আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক, ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক, ভালো আচরণ করতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর। এখন মা বাবা যদি দেখে, আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল।
নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত। মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের, তারপরে যে বারবার শপ, চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? পারবেন। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। প্রিয় ভাইরা, তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়, আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। দেখেন, অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না। এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। আমাদের পুঁজি ভালোবাসা। এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে, ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন।